আসসালামু আলাইকুম। অনেক দিন পরে হোপ আর্টের এই ডিজাইনটা করলাম। এই ডিজাইনটা আমি আগে অনেক অর্ডার পাইতাম আর অনেক কাজ করা হয়েছে এই ডিজাইনের, কিন্তু অনেক দিন পরে এই ডিজাইনটার কাজটা করা হয়েছে। তো এই হোপ আর্টের কাজটা আমি একদম শেষই করতে পারতেছিলাম না, কারণ হাতে অনেক নকশি পিঠার অর্ডার ছিল আমার। তো নকশি পিঠার দিক দিয়ে সময় দিতে গিয়ে আমি এই হোপ আর্টের কাজটা একদম পিছিয়ে ফেলছিলাম, কিন্তু আপু অনেক ভালো ছিল, এই জন্য আমাকে অনেকটা সময় দিছে। প্রায় 2 সপ্তাহ সময় নিয়ে এই হোপ আর্টের কাজটা অল্প অল্প করে শেষ করছি। তো আজকে হোপ আর্টের সাইডের পুঁতি লাগানোর কথা আমার। তো আমি ভাবলাম যে এখন যেহেতু আজকে নকশি পিঠার কাজ নাই আমার হাতে, তো আমি পুঁতিটা লাগাই ফেলি। তো আমি ফ্রেমের সাইডে কিভাবে পুঁতি লাগাই বা কোন আঠা দিয়ে লাগাই ওইটা দেখানোর জন্যই এই ভিডিওটা করা। তো আমি সবসময় এই গামটা ব্যবহার করি, এটা আমার কাছে ভালো লাগে এই গামটা ব্যবহার করতে, সেজন্য এটা দিয়েই লাগানো হয় পুঁতি। আর পুঁতির কালারটা একটু ক্রিম কালার, মানে দই কালার আমরা যেটারে বলি, তো ওই কালারটা দিলে বেশি ভালো লাগে। আরেকটা আছে একদম ধবধবে সাদা, ওইটা আমি ব্যবহার করি না। তো আমি আধা কেজির মতো এই পুঁতির প্যাকেটটা কিনে নিয়ে আসছিলাম, আর অনেকগুলো হোপ আর্টের মধ্যে ব্যবহার করা হয়েছে, এখনও প্রায় অনেকগুলাই আছে। তো আমি একটা কটনের সাহায্যে এভাবে ফ্রেমের সাইড দিয়া এভাবে গামটা লাগাই নেই, আর একটা একটা পুঁতি নিয়ে তারপরে ফ্রেমের মধ্যে বসায় দিই। আর এটা শুকাইতে আমার আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগবে। তারপরে কিন্তু একদম এই যে আটাটা দেয়া হয়েছে, এই আঠার মানে যে সাইডে দেখা যাইতেছে এটা আর দেখা যাবে না তখন। আর এই আঠাটা কিন্তু অনেক শক্ত হয়েই বসে, ছুঁইটা যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। এই পুঁতিগুলো দেওয়ার পরে তারপরে উপরে একটা বাটারফ্লাই দেওয়ার পরে এই হোপারটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর আপনার অ্যানিভার্সিটি বার্থডেতে গিফট করার জন্য কিন্তু এরকম হোপার্ট আপনি তৈরি করে নিতে পারেন নিজেই, বা অর্ডার দিয়ে নিতে পারেন। এই হোপার্টের কাজগুলো এত গোছানোভাবে করতে হয়, ছোট হলেই কি হইব, মানে একদম যেন সব কাজ সুন্দরভাবে হয় ওইরকমভাবেই করতে হয়, নয়তো কিন্তু দেখতে ভালো লাগবে না। যেরকম সুতার কাজ, আপনার নামের কাজ, তারপরে যে পুতুলের যে কালারটা, এগুলো একদম সাবধানের সাথেই করতে হয়, নয়তো কিন্তু একটু এদিক সেদিক হলেই হোপারটা নষ্ট হয়ে যায়, তারপর আবার নতুন করে তৈরি করতে হয়। তো আপনারা যারা এই হোপার্টের কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই সাবধানে কাজ করবেন, নয়তো কিন্তু একটু এদিক সেদিক হইলেই হোপারটাই বাদ হয়ে যাইব। কথা বলতে বলতে কিন্তু হোপার্টের কাজ একদম শেষ হয়ে গেছে পুঁতি লাগানোর। তো এখন এটা এরকম জায়গায় রাখা হইব যেখানে কেউ যাইব না, মানে ধরার কোনো সম্ভাবনাই নেই। একটু ধরলেই কিন্তু পুঁতিটা এদিক সেদিক হয়ে যাব, সেজন্য আপনারা যেখানে এটা রাখবেন খুব সাবধানের সাথেই রাখবেন, যেন কোনো বাচ্চা না ধরতে পারে বা আশেপাশে কেউ না যাইতে পারে। তো আজকে এই পর্যন্তই। আমার হোপ আর্টের কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এই হোপ আর্ট সম্পর্কে আরও কিছু জানতে চান ওইটা অবশ্যই কমেন্ট করবেন, আমি ওইটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।